মধ্যপ্রাচ্যে বারুদের হোলি খেলা, 9টি দেশে একযোগে ইরানি হামলা, 17 দিনের লাশের পাহাড়, বিশ্ব কি এক অন্ধ গহ্বরে? আসসালামু আলাইকুম। মধ্যপ্রাচ্যের আকাশ আজ কেবল বারুদের গন্ধে নয়, বরং মৃত্যু আর ধ্বংসের এক ভয়াবহ পরিসংখ্যানে ভারী হয়ে উঠেছে। গত 28শে ফেব্রুয়ারি শুরু হওয়া সেই সংঘাত আজ 17তম দিনে পদার্পণ করেছে। ইরান ইসরায়েল ছাড়িয়ে এই যুদ্ধ এখন ছড়িয়ে পড়েছে 9টি দেশে। আল জাজিরার সর্বশেষ লাইভ ট্র্যাকারের তথ্য অনুযায়ী নিহতের সংখ্যা ছাড়িয়েছে 1,500 আর আহতের সংখ্যা প্রায় 20,000। মার্কিন ঘাঁটিতে মুহুর্মুহুর ইরানি ড্রোন আর ইসরায়েলের ভেতরে বিধ্বংসী ক্ষেপণাস্ত্র, সব মিলিয়ে এক অস্থির পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে বিশ্ব। আজ আমরা এই যুদ্ধের প্রতিটি সেক্টরের ক্ষয়ক্ষতির নির্ভুল খতিয়ান এবং 9টি দেশের বর্তমান চিত্র আপনাদের সামনে তুলে ধরব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই পরিসংখ্যান আপনার চিন্তা জগৎ বদলে দেবে। আল জাজিরার তথ্যমতে গত 17 দিনে কেবল ইরানেই নিহতের সংখ্যা দাঁড়িয়েছে 1444 জনে। আহত হয়েছেন 18,500-এর বেশি মানুষ। সবচেয়ে ভয়াবহ ঘটনাটি ঘটেছে মিনাব এলিমেন্টারি স্কুলে, যেখানে মার্কিন ইসরায়েলি হামলায় 168 জন নিরপরাধ শিশু প্রাণ হারিয়েছে। নিহতদের মধ্যে 200 জন নারী এবং 8 মাস থেকে 88 বছর বয়সী মানুষও রয়েছেন। এমনকি সেবারত অবস্থায় 11 জন স্বাস্থ্যকর্মী নিহত হয়েছেন। তেহরান এর বদলা নিতে মধ্যপ্রাচ্যের 27টি মার্কিন ঘাঁটিতে একযোগে হামলা চালিয়েছে। মার্কিন সেন্টকম জানিয়েছে তারা ইরানে 5,000-এর বেশি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। যুদ্ধের এই ব্যাপকতা এর আগে কখনো দেখা যায়নি। ইরানের পাল্টা হামলায় এখন 9টি দেশ রণক্ষেত্রে পরিণত হয়েছে। বাহরাইন, ইরাক, জর্ডান, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতেও আছড়ে পড়ছে ক্ষেপণাস্ত্র। এমনকি সাইপ্রাসে ব্রিটিশ ঘাঁটিতেও ড্রোন হামলা চালিয়েছে ইরান। মার্কিন সামরিক বাহিনী নিশ্চিত করেছে যে তাদের 13 জন সৈন্য নিহত হয়েছে এবং 140 জনের বেশি আহত হয়েছে। ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে 6 জন ক্রু মারা গেছেন। বাহরাইনে মার্কিন 5ম নৌবহরের সদর দপ্তর লক্ষ্য করে বারবার হামলা চালানো হচ্ছে। কাতার ও কুয়েতের মতো বন্ধু প্রতিম দেশগুলোতেও মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া গেছে। যুদ্ধের আঁচ লেগেছে লেবাননেও, যেখানে গত এক সপ্তাহে 850 জন নিহত হয়েছেন, যার মধ্যে 100 জনই শিশু। প্রায় 8,30,000 মানুষ বাস্তুচ্যুত হয়ে খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছেন। সংযুক্ত আরব আমিরাতে 2 জন সৈন্য এবং বাংলাদেশি সহ 7 জন বিদেশি নাগরিক নিহত হয়েছেন। ওমান এবং সৌদি আরবেও আবাসিক এলাকায় মিসাইলের ধ্বংসাবশেষ পড়ে প্রাণহানির ঘটনা ঘটেছে। এই মহাযুদ্ধ এখন আর কোনো নির্দিষ্ট সীমাই নেই, বরং পুরো অঞ্চলকে গ্রাস করছে। দর্শক, এই বিশাল ক্ষয়ক্ষতির পরিসংখ্যান কি আমাদের তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে নিয়ে যাচ্ছে? মার্কিন যুক্তরাষ্ট্রের 40 থেকে 50,000 সৈন্য এখন মধ্যপ্রাচ্যের 19টি ঘাঁটিতে চরম ঝুঁকির মধ্যে আছে। এই যুদ্ধের শেষ কোথায়? ইরান কি পারবে তার প্রতিটি ক্ষতের বদলা নিতে? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্টে জানান। ভিডিওটি জনসচেতনতায় শেয়ার করুন এবং যুদ্ধের সর্বশেষ নির্ভুল আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ।